এখন 10 জনকে একটা কথা বললে আর শোনে? ভাই রে বাবা, মাতব্বরি দেখা যাচ্ছে, নিজের বেটা ঠিক করা পারে না, আমার কাছে মাতব্বরি। আরে ভাই, আমার বেটা আমি ঠিক করা পারি নাই, 10 বছর চেষ্টা করছি, ঠিক করি নাই, তাই বলে কি তুমি নষ্ট হবা? কথা বুঝেন? আমার ছেলেকে আমি 10 বছর চেষ্টা করছি, নষ্ট হয়ে গেছে, ভালো হয় নাই, এই বলে কি আমার জবানের অধিকার নেই আমি আর একজনের সন্তানকে সৎ আদেশ দেওয়ার? আছে তো, যে বাবা আমার ছেলে নষ্ট হয়েছে, তুমি নষ্ট হয় না, এই কথা বলার অধিকার আছে না নাই? কিন্তু এই কথা বলতে গেলে বলবে হ্যাঁ নিজের বাড়ির ঠিক নাই, আমার কাছে উপদেশ দিবে যাচ্ছে, নিজের ছেলে ঠিক করা পারেনি, আমার কাছে বলতেছে। তাহলে মানুষ আর কাকে ভালো বলবে? তখন এই পিতা না পারতেছে নিজের ছেলেকে ভালো করতে, না মন চাইতেছে অন্যের ছেলেকে ভালো করি, তাকেও আর ভালো করতে পারতেছে না, কারণ সেখানে গেলে তাকে টিটকারি খেতে হচ্ছে। এই পর্যায়ে যেতে যেতে এক পর্যায়ে এই ভালো মানুষগুলি আর নিজের জবান খুলবে না, তখন বলবো আর কাকে বলবো, আর কাউকে বলে লাভ নাই, কারণ আমার সম্মান নষ্ট হচ্ছে। আমি ছেলেকে বলেও সম্মান হারালাম, আমার ভাইয়ের ছেলেকে বলেও সম্মান হারালাম, এলাকার সন্তানকে বলেও সম্মান হারালাম, অতএব যাই যা করে করুক, আমি আর কাউকে কিছু বলবো না বাবা, আমি আমার মতোকে চলি। এখন সেই সময় আসছে না, আসে নাই? এখন সবাই কি করতেছে, আর কাকে কি বলবো, আমি আমার মতোকে চলি, কেউ আমার কথা শোনে না, যাই যা পারে তাই করুক। এই জন্যে নামাজ পড়তেছে, আমি আমার ঘরে নামাজ পড়তেছি, কিন্তু পাশের ঘরে নামাজের সময় জোরে জোরে গান বাদ্য হচ্ছে, আমার জবান বুক ফেটে যায়, যায় তাদেরকে নিষেধ করি, বুক ফেটে যায়, যা বলি যে বাবা আমি নামাজ পড়তেছি, বা নামাজের সময় হচ্ছে, তোমার চাচি আম্মারা নামাজ পড়তেছে, এই সময় তুমি জোরে বাজায়ও না, এই কথা বলার শক্তিটাও আমার জবানে আর নেই। কারণ বলতে গেলে বলবে তোমার কি, তোমার বেটাকে আগে ঠিক করো, তোমার পরিবার আগে ঠিক করো। এখন ব্যর্থ হয়, ওই অবস্থায় নামাজ পড়তে হচ্ছে, আর কানকে সান্ত্বনা দিতে হচ্ছে যে কান তুই ওইদিকে খেয়াল দিস না, মনকে সান্ত্বনা দিতে হচ্ছে মন তুই আর ওইদিকে খেয়াল দিস না, তুই তোর মতো করে নামাজ পড়। এই জন্য ভাই মহতারাম, দোস্ত আর বুজুর্গ, আমরা যদি এই জামানায় নিজেকে সৎ এবং নেককার পরহেজগার বানাতে চাই, তাহলে অবশ্যই এইরকম নেককার ব্যক্তিদেরকে আমাদের যথেষ্ট মূল্যায়ন করতে হবে। বিশেষ করে আমার যুবক ভাইয়েরা যারা এখনও যুবক আছো, এখনও সংসার জীবনে যাও নাই, বা এখনও বড় বয়স হয় নাই, এখন যুবক আছো, তোমাদের সব থেকে বড় দায়িত্ব, তোমাদের উপরে যেই সমস্ত মুরব্বীরা এখনও জীবিত আছে তাদেরকে যথার্থ সম্মান করতে হবে, তাদের কথা মানতে হবে। যদিও তুমি খারাপ কাজে লিপ্ত আছো, তোমাকে কোনো কথা বললে সঙ্গে সঙ্গে নিষেধ, ঠিক আছে মিয়া বা চাচা বা দাদা আমি আর এটা এখন করবো না, পারলে তুমি পরে করো, কিন্তু তাদের সম্মানার্থে তখন সেই কাজটা কি দিতে হবে, ছেড়ে দিতে হবে, ঠিক আছে আমি আর এখন এটা করবো না। তুমি গুনার কাজ করতেছো ঠিক আছে, কিন্তু মুরব্বীদেরকে সম্মানার্থে তাদের সামনে গুনার কাজ করা যাবে না। মুরব্বীদেরকে যথেষ্ট সম্মান করতে হবে, কারণ এই জামানায় দাড়ি পাকা চুল পাকনেওয়ালা যারা এখনও আমাদের মাঝে উপস্থিত আছে, এরা এখনও আমাদের মাথার তাজ, আমাদের উপর ছায়া নিয়ে আছে, এই এলাকার রহমত নিয়ে আছে। এরা যখন মারা যাবে এরপর আরও ভয়ানক পরিস্থিতি আমাদের সামনে আসবে, তখন আর কথা মানার মতো কোনো লোক এলাকায় থাকবে না, তখন সবাই নেতা হয়ে যাবে। এখন তাও দু একজনের কথা মান্য করার পরিবেশ এখনও আছে, কিন্তু এমন এক সময় আসবে যে তোমাদের ভিতরে আর কেউ কারো কথা মানবে না। এই জন্য যারা যুবক আছো তাদেরকে আমি হাত জোর করে বলবো, যারা মুরব্বীরা এখনও আমাদের মধ্যে জীবিত আছে, আমাদের দাদা হোক, আমাদের বাবা হোক, আমাদের নানা হোক এলাকার, তাদেরকে যথার্থ সম্মান দাও, তাদেরকে যথার্থ মর্যাদায় তাদের সঠিক স্থানে তাদেরকে রাখো, এবং তাদের কথা অনুযায়ী এলাকা পরিচালনা করো। যেটা বলে সেটা শোনো, যেটা নিষেধ করে সেটাই এলাকায় করো না, তাহলে দেখবা এলাকায় শান্তি আসবে, এবং তোমাদের জন্য আল্লাহ তাআলা পরবর্তীতে আরও একজন এইরকম সম্মানী ব্যক্তি তৈরি করে দিবে। আর যখন আমরা এদেরকে সম্মান করা ভুলে যাব, এদের কথা মানব না, এদেরকে সম্মান করব না, তাহলে এরপরে আমাদের জন্য আল্লাহ তাআলা আর ভালো কিছু রাখবে না। এরা যখন দুনিয়া থেকে চলে যাবে, মারা যাবে, তখন আফসোস করতে হবে, হাই রে আমি যখন ছোট ছিলাম তখন আমার অমুক এক বড় আব্বা ছিল, কত ভালো ছিল, এখন আর এইরকম বড় আব্বা কাউকে খুঁজে পাই না, এখন আর এইরকম চাচা কাউকে খুঁজে পাচ্ছি না, এইরকম দাদার কাউকে খুঁজে পাচ্ছি না, যার কাছে যাব তার কাছে পরামর্শ নেব, তখন আর খুঁজলেও আপনি আর খুঁজে পাবেন না। এই জন্য যারা যুবক আছেন সবাই, বয়স্ক মুরব্বী যারা আমাদের মাঝে এখনও জীবিত আছে, তাদের সবাই সম্মান করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, এই পুরা এলাকাকে সবাইকে দিনের স্বার্থে দিন মেনে চলা তৌফিক দান করুন, সবাই আমিন।